আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। গত ভিডিওতে আমার শৌখিন মুরগির যে সেটআপটা ছিল সেটা দেখাইছিলাম, কি অবস্থা, কিভাবে সেটআপটা করছি সে সম্পর্কে। ইনশাল্লাহ এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব যে মুরগি কোনগুলোকে কী অবস্থায় রাখছি এবং কোনগুলোকে রেস্টে দিছি, আবার কোনগুলোকে আবার পেয়ার আপ দিছি, কী অবস্থা মুরগিগুলোর সে সম্পর্কে। ফার্মে চলে আসলাম। এই যে আমার দুই পাশেই যে মুরগি সেটআপ, এখন কোন মুরগিগুলোকে কি অবস্থায় রাখছি, কোনটা কীভাবে রাখছি, কোনটাকে রেস্টে দিছি ইনশাল্লাহ দেখাবো। চলুন আমরা ওই পাশ থেকে শুরু করি। যদি একবারে কর্নারে দেখাই তাহলে যে আমাদের কলম্বিয়ান লাইট ব্রাহ্মা ছিল মেইন পেয়ার, সেটার মেলটা আমি রাখি দিছি এই পাশে আলাদা করে, কারণ মুরগিগুলো অনেক দিন থেকে রেস্টে আছে, সেজন্য মেলটাকেও আলাদা করে রাখা কর্নারে মেলটা। আর এই পাশে যদি দেখাই তার বিপরীতটাতে যে আমাদের কলম্বিয়ান বাপ ব্রাহ্মাগুলো যেগুলো ছিল, হয়তো লাইট সংকটের কারণে দেখা যাইতেছে না ভালোভাবে কালারটা। কলম্বিয়ান বাপ ব্রাহ্মার যে বাচ্চাগুলো ছিল, যে তিনটা বাচ্চা, আলহামদুলিল্লাহ সবগুলোই সুস্থ আছে, তিনটায়। এগুলো তিনটার মধ্যে তিনটায় ফিমেল হয়েছে, এখন একটা মেল নিয়ে আসতে লাগবে। আপাতত এগুলোকে এখানেই রাখছি, ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে একটা মেল নিয়ে আসবো, তারপর এগুলোকে আবার পেয়ার আপ দিব। আবার যদি পরেরটাতে যাই, এই বাপ ব্রাহ্মার পরেরটাতেই, তাহলে এটাতে আমি রাখছি যে আমাদের কোচিন যে বাচ্চাগুলো ছিল, যে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো, মাশাআল্লাহ কত বড় হয়ে গেছে। এগুলোকে আবার রাখি দিচ্ছি, দুইটা ফিমেল একটা মেল। একটা ফিমেলের পায়ে সমস্যা হয়েছিল, কারণ যখন একসঙ্গে বাচ্চাগুলো ছিল, একটা লাইট ব্রাহ্মা ছিল এদের সঙ্গে মোরগ, ওই মোরগটা সঙ্গে হয়তো মারামারি করার কারণে এই পায়ে সমস্যা হয়েছে। এদের মেইন পেয়ারটাও আছে আমার কাছে, ওটাও দেখাবো ইনশাল্লাহ। আর এদের যে পাশের কেসটাতে, সেটাতে আমি রাখছি এই যে কলম্বিয়ান লাইট ব্রাহ্মাটার বাচ্চাটার কথা বললাম, এইটা সেইটা। তো আলোক স্বল্পতার কারণে দেখা যাইতেছে না। এই যে এইটা মাশাআল্লাহ কত বড় হয়ে গেছে। যে আমাদের ফার্স্ট জেনারেশনের বাচ্চাটা ছিল সেটা একটাই ছিল, একটাই মেল হয়েছে মাশাআল্লাহ, এর বাবার সাইজের প্রায় হয়ে গেছে। এর জন্য চিন্তা করতেছি ফিমেল নিয়ে আসব, দেখি কতটুকু কী করা যায়। উপরের তো সবগুলো কেসেই দেখানো হলো, এখন যদি নিচের এই যে নিচের কেস থেকে শুরু করি, তাহলে এইখানে আছে এই যে আমাদের ফ্রিজেলগুলো, ব্ল্যাক ফ্রিজেল প্লাস মল্টেড ফ্রিজেল। এই যে একটা, এই দুইটা আমাদের বাড়ির এই বাচ্চা, যে ছোট ছোট বাচ্চাগুলো ছিল মাশাআল্লাহ, এদের মাথায় আবার ঝুটি আছে। একটা মল্টেড ফ্রিজেল হয়েছে আর একটা ব্ল্যাক ফ্রিজেল হয়েছে, এই দুই বাচ্চা দুইটার মধ্যে দুইটাই ফিমেল হয়েছে, সেজন্য এই পেয়ারটার সঙ্গে রাখি দিছি। আগে কিছুদিন আগে এদের বন্ডিং ছিল না, কিন্তু আলহামদুলিল্লাহ এখন অনেকটাই বন্ডিংয়ে চলে আসছে। আর এই যে আমাদের এই ফিমেলটা, এটা আমাদের আগের ফিমেলটা, এই ফিমেলটা ডিম দিতেছে এখনও, এই দুইটার থেকে ডিম আশা করতেছি ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি ডিম দিবে। আর ওই যে আমাদের এই মেলটা, এখানে মোট 4টা আছে, 3টা ফিমেল একটা মেল। আর এদের পাশের কেসটাতে যদি যাই, এই যে পাশের কেসটাতে, এটা হলো আমার সিলভার কোচিন, এই যে ফিমেল, এই যে মেল। মাশাআল্লাহ এগুলো এখন ডিম দিতেছে, রানিং পেয়ার আছে, যেগুলো ডিমে আছে সবগুলো আমি নিচের কেসে রাখি দিছি। আর এই পাশের পরের কেসটাতে যদি দেখাই, তাহলে এর পরের কেসটাতে আছে আমাদের যে মল্টেড কোচিন ফিমেলটা, মেলটাকে আমি আলাদা করে দিছি একটু রেস্ট নেওয়ার জন্য, রেস্টে দিছি আমি ফিমেলটাকে, কারণ এখনও ডিমে আসছে না, সেজন্য রেস্টে দিয়ে দিছি। মেলটা আলাদা আছে, ওটাকেও দেখাবো ইনশাল্লাহ। আর এখন উপর এবং নিচ দুইটাই দেখানো হইলো। এখন যদি আমি দেখাই, এই যে এই পাশে থেকে আমাদের এই কেসটা থেকে উপরে দেখাই, উপরের কেসটা এখন ফাঁকা আছে, কারণ যে আমার ওই যে বাপ ব্রাহ্মা ফিমেলগুলো দেখাইলাম, ওগুলোর জন্য এটা করা আর কি। এই কেসটা ওদের মেল নিয়ে আসার পরে ইনশাল্লাহ তাদেরকে এখানে শিফট করে দিব, সেজন্য আপাতত এটা ফাঁকা আছে, এখানে কিছু দেওয়াও হয় নাই। এর নিচেই আছে আমাদের যে এই যে কলম্বিয়ান লাইট ব্রাহ্মা ফিমেল দুইটা,
এই দুইটা রেস্টে আছে অনেক দিন থেকেই। হ্যাঁ, ইনশাল্লাহ সামনেই ডিম পাবো। পরের কেসটাতে যদি দেখাই, পরের কেসটাতে এই যে আমাদের যে সিল্কি, একটা মেল দুইটা ফিমেল, মাশাআল্লাহ যে ডিম দিচ্ছে একটা, দুইটাই রানিং ডিম দিচ্ছে আলহামদুলিল্লাহ। আর এইটা তো অবস্থা একেবারেই খারাপ ডিম দিতে দিতে। এর পিঠের পশম যেগুলো ছিল পাখা, সেগুলো উঠে গেছে ডিম দিতে দিতে, এমন একটা অবস্থা। আলহামদুলিল্লাহ আমার এই ফিমেলটা প্রতিদিনেই ডিম দেয়, প্রতিদিন ডিম দেয়। আর এই যে এই সে ফিমেলটা, এটা একদিন পর পর ডিম দেয়। আর মেলটা তো দেখতে পেতেছেন মাশাআল্লাহ। বিপরীত পাশের কেসটাতে আছে আমাদের যে সুপার হাইব্রিড গলা ছিল এগুলো মূলত আমি ডিমের জন্য পালি, এবং পাশাপাশি মাংসের চাহিদাও পূরণ করে। সব কটাই দেখানো শেষ, সব কটা কেস। উপরের কেসে যদি দেখাই, উপরের কেসে আমাদের একটা আছে সুপার হাইব্রিডের যেগুলো দেখাইলাম একটু আগে, তাদের একটা মেল। মাশাআল্লাহ মেলটার ওজন প্রায় 4 কেজির মতো। পাশের কেসটাতেই আছে আমাদের যে সিল্কির একটা মেল এক্সট্রা, এটা আপাতত এখানে রাখা হয়েছে। আমাদের যে কোচিনের যে ফিমেলটা রেস্টে রাখছে এখানে, এই যে হলো মেলটা, এই যে মেলটাকে আমি রেস্টে রাখি দিয়েছি আলাদা করে, কারণ এখন ফিমেলটা ডিমে নাই, এটা হলো সঠিক সময় তাদেরকে রেস্ট দেওয়ার, সেজন্য এটাকে এখানে রাখি দিয়েছি। আলহামদুলিল্লাহ আর একটা আপডেট আছে আমাদের ফার্মের, সেটা হলো যে একটা নতুন মেম্বার নিয়ে আসছি, নতুন সদস্য আমাদের ফার্মের। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে তাকে দেখাবো, তার কোয়ারেন্টাইন চলতেছে। ইনশাল্লাহ সেই সদস্যটাকে আমি নেক্সট ভিডিওতে দেখাবো। তো আজকের ভিডিও এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ সবাইকে।